রায়হান উদ্দিন জানতে চেয়েছেন, শেখ আপনি কয় বছর বয়সে বিয়ে করেছেন? মাশাআল্লাহ, এই তো একটা প্রশ্ন আসছে, খুব সুন্দর প্রশ্ন। শুধু আপনারা ইসলামের জিজ্ঞাসাই পেশ করেন, এই এক বিষয়ের উত্তর দিতে দিতে তো বোরিং লেগে যাচ্ছে। একটু অন্য কথাও বলেন মেহরবানি করে। জি, আমি কয় বছর বয়সে বিয়ে করেছি? আমি যখন বিয়ে করেছি আমার বয়স ছিল সম্ভবত 23, যথাসম্ভব 23 ছিল আমার বয়স। 23 বছর বয়সে আমি বিয়ে করেছি। যথাসম্ভব বলছি এই জন্য যে আসলে বয়সের বিষয়টা ততটা, মানে বিয়ের সময় অতটা হুঁশ ছিল না। তো 23 বছর বয়সে বিয়ে করেছি যতটুকু মনে পড়ে। সাকিব হাসান জানতে চান আপনি কোথায় থাকেন? আমি থাকি আল্লাহর জমিনে, বাংলাদেশে। এই মুহূর্তে আছি ঢাকা শহরের অদূরেই নারায়ণগঞ্জের চিটাগাং রোডে। আমি এখানে বসবাস করি এবং এখানে আমার অফিস, স্টুডিও, মাদ্রাসা, মসজিদ, বাসা সব কিছু এখানে। এটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরে চিটাগাং রোড একটা বাস স্টপেজ আছে, যেখান থেকে আদমজি রোড বা সিদ্ধিরগঞ্জ রোড আছে। চিটাগাং রোড বাস স্টপেজ থেকে ওয়াকিং ডিস্টেন্স। ভূমিপল্লী আবাসন বলে, ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী সমিতির একটি আবাসন প্রকল্প। এটার ভেতরে আমি থাকি এবং এর ভিতরে একটাই মসজিদ আছে, সেখানে জুমা সালাত পড়ে। ধন্যবাদ ভাই সাকিব। জানতে চেয়েছেন ব্যক্তিগত বিষয়। হাসিব ইব্রাহিম জানতে চান আপনার শিক্ষা জীবন নিয়ে কিছু বলুন। আমি পড়েছি ভাই হাসিব মাদ্রাসাতে, কয় মাদ্রাসাতেই পড়েছি টোটালি, শুরু থেকেই একদম একেবারে শুরু বলতে পারেন মাইজদিতে, নোয়াখালী জেলার মাইজদিতে, বোধহয় আপনার শ্রীনারায়ণপুর সম্ভবত একটা গ্রাম, সেখানে দানামিয়ার মাদ্রাসা নামে একটা মাদ্রাসা ছিল, একেবারে হাতিখড়ি। সেখানে আমার বাবার ব্যবসা ছিল চৌমোহানিতে, মাইজদিতে ক্রোকারিজের ব্যবসা ছিল। আব্বার এক বন্ধু ছিলেন সেখানকার ওস্তাজ, আমার ওস্তাজ পরবর্তীতে। তো তার মাধ্যমে ওখানে হাতেখড়ি হয়, মাদ্রাসার হাতেখড়ি। এরপরে ওখান থেকে আমি চলে আসি চন্দ্রগঞ্জ, নোয়াখালী জেলার চন্দ্রগঞ্জের আপনার দোয়ালিয়া গ্রামে একটা বড় মাদ্রাসা, দোয়ালিয়া মাদ্রাসা বলে, সেখানেও প্রাথমিক স্তরে পড়াশোনা করি। 1 বছর বোধহয় সেখানে ছিলাম। এরপরে দুষ্টমি মাথায় চড়া দিয়ে উঠে, যার কারণে মাদ্রাসা থেকে একরকম বলতে পারেন ভেগে যাই বাসাড়িতে। তারপরে আমাকে আমার ওই প্রথম যে ওস্তাজের মাধ্যমে মাদ্রাসায় গেছি, হজ মৌলানা নুরুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, তার মাধ্যমে আমাকে তিনি বলেন যে হাতিয়াতে নিয়ে যেতে, কারণ সেখানে দুষ্ট ছেলেরা গেলেও ফেরেশতা হয়ে যায়। ঠিকই হাতিয়া দ্বীপে একটা মাদ্রাসা ছিল, ফয়জুল উলুম মাদ্রাসা, হাতিয়া রসুল রহমাহুল্লাহ, মুফতি ফজলুর রহমাহুল্লাহ, তার কাছে মিজান এবং নাহবির আমি পড়ি। অসম্ভব রকমের ভালো একজন নেক মানুষ ছিলেন। সত্যি তার সান্নিধ্যে যাওয়ার পরে আমারও সব দুষ্টামি বন্ধ হয়ে গেছে এবং জীবনের মোহ সেখান থেকে পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, পড়াশোনার প্রতি, ইলম শেখার প্রতি আগ্রহ হয়েছে, নিজের গতিতে নিজের আগ্রহে পড়াশোনা করতাম। এমনকি ঈদের দিনও পর্যন্ত এমনও হয়েছে বাড়িতে যাইনি, মাদ্রাসায় পড়েছিলাম। এতটা আগ্রহ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। সেই মাদ্রাসা এখন আর বোধ হয় আগের সে অবস্থানে নাই। অবস্থানে নাই বলতে নদীর ভাঙনে সেটা শেষ হয়ে গেছে, অন্য কোথাও ভেঙে চুরে হয়তো নেওয়া হয়েছে। এরপরে ফেনীতে সামান্য বোধহয় 90-র বন্যা বা 88-র বন্যায় হাতিয়াতে ব্যাপক ক্ষতি হয়, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখেন। তখন আমরা চলে আসি হাতিয়া থেকে ফেনীতে, সামান্য কয়েক মাস, ভাঙা মাস, সেখানে একটা মাদ্রাসায় ছিলাম। এবং সেখান থেকে লালপোল থেকে অদূরেই সেই মাদ্রাসায় কিছুদিন থাকার পরে আমাদের উস্তাজ তিনি পাঠালেন হাটহাজারিতে। হাটহাজারি মাদ্রাসাতে ছিলাম দীর্ঘদিন না, 2 বছর। মিজা, কাফি এবং সরহাজামে পড়েছি। বর্তমানে আহমদ শফি সাহেবের ছেলে আনাস মাদানি, তার সাথে আমাদের এক জামাত উপরে ছিলেন তিনি। যাই হোক, এরপরে সেখান থেকে আমি বেফাকে পরীক্ষা দেওয়ার জন্য, কয়মাসা বোর্ডে পরীক্ষা দেওয়ার জন্য বাইরে চলে আসি। যশোর দোয়াটা মাদ্রাসা যাই, দাওরা হাদিস পর্যন্ত সেখানে পড়ি এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি বেফাকে পরীক্ষা দিই, বাংলাদেশে 2য় স্ট্যান্ড করি, দাওরা হাদিসে, মেশকাতে 3rd স্ট্যান্ড করি, এর আগে 10 স্ট্যান্ড করি। তারপরে ইফতা পাওয়ার জন্য খুলনা দারুল উলুমে চলে যায়। মাঝে নাজিরহাট চট্টগ্রাম মাদ্রাসাতেও কিছুদিন ছিলাম। অনেকগুলো মাদ্রাসা ঘোরা হয়েছে আমার। ধন্যবাদ সাকিব ভাই, আপনার মাধ্যমে পুরোপুরি আমার হিস্ট্রি বলা হয়ে গেল। এ বিষয়ে পিস টিভিতে আমার একটা সিরিজ সাক্ষাৎকার আছে 12 পর্বের আমার লাইফ হিস্ট্রি নিয়ে। হাফিজুর রহমান জানতে চেয়েছেন শেখের আকিদা সম্পর্কে কিছু বলুন। আমার আকিদা হলো ভাই আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকিদা। সালাফে সালেহিন আকিদাকে আমি পোষণ করি। আমি মনে করি সালাফে সালেহিন যে আকিদা লালন করেন সেটাই হলো মুসলমানের জন্য সবচেয়ে নিরাপদ আকিদা। অন্য যে কোনো আকিদার ভেতরে আপনার অন্য যত পদ্ধতিতে আমরা আকিদা প্রমাণ করি সেগুলোর ভেতরে এতটা নিরাপত্তার নিশ্চয়তা নাই যতটা নিরাপত্তার নিশ্চয়তা আছে সালাফে সালেহিনের। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ হলো আকিদার মূলসূত্র এবং বিশুদ্ধ হাদিস এবং কোরআন কারীম, এই মূলসূত্রকে বুঝতে হবে সালাফের বিশ্বাস অনুযায়ী, আহলুস সুন্নাত জামাতের বিশ্বাস অনুযায়ী। এক্ষেত্রে আমরা রেফারেন্স বুক হিসাবে গ্রহণ করতে পারি আকিদাতুত তহবিয়াকে বিস্তারিতভাবে, শরহে আকিদাতুত তহবিয়াকে, এবং আল ফিকুল আকবরকে, শরহে ফিকুল আকবরকে, আকিদা ওয়াসিতিয়াকে।
এই সমস্ত কিতাবগুলোকে, যার কারণে এই সমস্ত আকিদা একজন মুসলিমের শেখা উচিত, বোঝা উচিত, জানা উচিত। এবং সালাফে সালেহিন বা পূর্বসূরি তাদের যে আকিদা, এই আকিদাই হলো আমার আকিদা। সাহাবা ইকরামের যে আকিদা, তাবিঈন যে আকিদা, সে আকিদাই নিরাপদ এবং সে আকিদাই আমি লালন করি, আলহামদুলিল্লাহ। জসিম খান জয় জানতে চেয়েছেন, হুজুর ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু বলেন। আমরা একটু আগে বেশ অনেকগুলো বলেছি, আর কি জানতে চান আপনি? আমি বিয়ে শাদী করেছি আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী সন্তানের সাথেই আছি এবং স্ত্রী একজনই আলহামদুলিল্লাহ, এবং সেই সাথে আমার বাচ্চা হলেন, ছেলে হলেন 3 জন এবং মেয়ে হলেন 1 জন। মেয়ে সবার বড়, ছেলে মেয়ে 2 জন, বড় 2 জন হেফজ শেষ করেছে, তৃতীয় জন হেফজ শুরু করবে, আর একেবারে চতুর্থ জন ছোট, মাত্র কয়েক মাসের। নওয়াজউদ্দিন জানতে আমার আব্বা মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, ভাই বোন আমরা 4 ভাই এবং 2 বোন। একে আজাদ জানতে চেয়েছেন আপনার জন্মস্থান কোন জেলায়? ভাই একে আজাদ, জন্মস্থান তো আমার রয়্যাল ডিস্ট্রিক্ট বলতে পারেন, নোয়াখালীর, সাবেক নোয়াখালী, এখন লক্ষ্মীপুর জেলা, যেটা আলাদা স্বতন্ত্র জেলা হয়েছে, সেই লক্ষ্মীপুর জেলায় আমার জন্ম। হাসান আকাশ জানতে চেয়েছেন সহবরাতের কোনো আমল আছে কি না? বিশেষ কোনো আমল নাই, উপলক্ষে নিজের অন্তরকে হিংসামুক্ত রাখবেন, শিরিক মুক্ত রাখবেন, বাস, আর কোনো আমল নাই। মহিউল ইসলাম খান জানতে চেয়েছেন আপনি কি ছোটোবেলায় খুব দুষ্ট ছিলেন? হ্যাঁ, আসলেই খুব দুষ্ট ছিলাম, তবে একটু বোকাশোকাও ছিলাম, বাজার সাথে ঘোটা করতে পারতাম না, বহুত বকাঝকা খাইছি, কিন্তু এমনি দুষ্ট আমি করতাম, মানে পড়াশোনা শোনা ফাঁকি দেওয়া এবং খেলাধুলার জন্য মাইরদুর খাওয়া জীবনে বহুত খেয়েছি, এবং চুরি করে আপনার টিভি দেখা, মেঘগাইবার ইত্যাদি দেখার জন্য বহুত মাইরদুর খেয়েছি জীবনে। এই দুষ্টামিটা ছিল, কিন্তু এর বাইরে দুষ্টামি বলতে আপনার খুব বেশি মেধাবী যে ছিলাম ছোটোবেলায়, আমার মনে হয় সেরকম কিছু না, একটু বোকাশোকা কিসিমের ছিলাম, কিন্তু সেই সাথে দুষ্টও ছিলাম। এখন বুঝলাম না, দুষ্টরা তো সাধারণত বোকা হয় না, কিন্তু আমি বোকাও ছিলাম আবার দুষ্টও ছিলাম, আল্লাহ তাআলার কী ফয়সালা যায় না। এখনও বোকা আছি আর দুষ্টামিও এখনও হয়তো আছে, আল্লাহ তো আলাম। ফাতেমা খাতুন জানতে চেয়েছেন আপনার পারিবারিক জীবন সম্পর্কে বলুন। আমার পারিবারিক জীবন সম্পর্কে, আমার দাদা একজন বড় আলেম ছিলেন এবং দেওবন্দ ফেরত আলেম ছিলেন তিনি, মাওলানা সুলতান আহমদ নাম। আমার বাপ চাচারা 7 জন, তাদের আমার কোনো ফুফু নাই, দুর্ভাগ্য। এই 7 জনের ভিতরে 2 জন আলেম ছিলেন এবং 2 জন হাফেজ ছিলেন, 3 জন আলেম ছিলেন এবং 2 জন হাফেজ ছিলেন। আমার বাবা নিজে জেনারেল শিক্ষিত অবশ্য, আর আব্বা মা 2 জন বেঁচে আছেন, স্ত্রী আছেন আলহামদুলিল্লাহ, 3 ছেলে এবং 1 জন মেয়ে আমার আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ আমার সাথেই আছেন, ঢাকার অদূরেই।